আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার উল্লাপাড়া বাজারে। আজ আমাদেরকে কিছু লেপ তোশক এই জাতীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে, সেই কারণে চলে আসা আমাদের নাজনি বেডিং সেন্টারে। আমাদের এলাকার একটি গরিব অসহায় মেয়ে, বাবা মা নেই, এতিম একটি মেয়ে, তার বিয়ে ধার্য করা হয়েছে আগামী 25 তারিখে। সেই এতিম মেয়েটিকে আমরা বিয়ে উপলক্ষে কিছু লেপ তোশক এই জাতীয় জিনিসপত্র উপহার দিতে যাচ্ছি। আর এই জাতীয় উপহারের জন্য আমাদেরকে অর্থায়ন করেছে আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্টি। ওনার অর্থায়নে আজকে আমরা এই নাজনি বেডিং সেন্টার থেকে কিছু লেপ তোশক, বালিশ, বিয়ের সরঞ্জামাদি এগুলো সংগ্রহ করব এবং এগুলো তৈরি হওয়ার পরেই আমরা তার বাড়িতে নিয়ে যেয়ে এগুলো পৌঁছে দিয়ে আসবো। আসুন লেপ তোশক কী দামে বিক্রি হচ্ছে সেটা জানি এবং এখানে আমরা অর্ডার দিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি তুহিন ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম। বসুন ভাইয়া। একটু প্রয়োজনেও আসছি। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে? ইনশাআল্লাহ শীত প্রচুর, ব্যবসা বাণিজ্য ফাটাফাটি। আলহামদুলিল্লাহ। বসেন প্লিজ। থ্যাংক ইউ। আস্তে আস্তে আমাদের জন্য চা চলে আসছে। যেখানে যাচ্ছি লাল চা, গরম চা। শীতের দিনে অনেক আরাম এই চা খেতে। আর প্রচণ্ড শীত, দেখতেই পাচ্ছেন বাইরে ঘুরতে ঘুরতে আমরা ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। চাটা উপকারেই দিবে। ধন্যবাদ। আচ্ছা, আপনি এখানে কি কি তৈরি করেন বা কি বিক্রি করেন? ভাইজান, আমাদের এখানে লেপ তোশক, বালিশ, জাজিম, ম্যাট্রেস, এভরিথিং। বিছানার জিনিসপত্র, বিছানার যে একটা বিছানা যে যা যা প্রয়োজন সবই আমার এখানে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ঠিক জায়গাতেই আসছি বোঝা যাচ্ছে। এই পাশে একটা এতিম মেয়ে আছে, ওর বিয়ের দিন ধার্য হয়েছে 25 তারিখে আগামী। তো আমরা চিন্তা করতেছি মেয়েটাকে এই বিয়েতে এই জাতীয় জিনিসপত্র উপহার দিব, বিছানায় যা যা প্রয়োজন হয়। তো ওরকম জিনিসপত্র আমাদেরকে তৈরি করে দেওয়া সম্ভব? জি আলহামদুলিল্লাহ, দেওয়া যাবে। 2 দিনের ভিতরে সম্ভব হবে? 2 ঘন্টায় ডেলিভারি। বাহ, অনেক আর্লি সম্ভব বোঝাই যাচ্ছে। আমাদের প্রয়োজন হবে বিছানার চাদর, তোশক, বালিশ, এই জাতীয় জিনিসপত্র। আচ্ছা, তাহলে তোশকগুলো কি রকম কি যদি আমাদেরকে একটু জানাতেন। আমাদের তোশকে তো বিভিন্ন রকম সাইজ হয়, যেমন সেমি ডাবল, ডাবল। এখন তো ম্যাক্সিমাম আপনার 6 ফিট 7 ফিটটাই বেশি চলে, কারণ ওটা হচ্ছে বড় সাইজ, কিং সাইজ যাকে বলা হয়। জি, ওটাই এখন মনে করেন যে বেস্ট কিং সাইজ। 7 ফিট। আচ্ছা, আর 6 ফিট 7 ফিটের সঙ্গে আপনার তোশকটা দিতে হবে 6 ফিট থেকে 1 ইঞ্চি কম, 7 ফিট থেকে 1 ইঞ্চি কম। তাহলে মেজারমেন্টটা ভালো থাকবে এবং পরবর্তীতে দেখা যায় কিছু কিছু তোশক বাড়তি হয়ে যায়। 1 ইঞ্চি শর্ট দিলেও জিনিসটা বাড়তি হয় না, পরবর্তী ধীরে ধীরে মেকআপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনাকে এখন তোশকের কাপড়টা আমি দেখাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এগুলো সব তোশকের কাপড়? জি জি, এগুলো সব তোশকের কাপড়। এখানে বিভিন্ন আইটেমের তোশকের কাপড় আছে, যেমন এগুলো আপনার জাজিম তৈরি হয়, তোশক তৈরি হয়। যে পাশে সিঙ্গেল তোশকের কাপড় আছে, এখানে বড় তোশকের কাপড় আছে, এখানে লেপের কাপড় আছে এবং গ্যাবার্ডিং জাতীয় মোটা কাপড় হবে আপনার, এটা হবে আর্মি কাপড় হবে, যার যা অভিরুচি। আচ্ছা, এক একজন এক এক আইটেম পছন্দ করে, কেউ চিকন কাপড় পছন্দ করে, কেউ মোটা কাপড় পছন্দ করে। কোনটা দিয়ে তৈরি করলে ভালো হয়? মোটাটা দিলে বেস্ট হয়। আচ্ছা, মোটাটাই ভালো, কমফোর্টেবল, মোটাটা হলে ভালো হয়। এটা গ্যাবার্ডিং স্টাইপ, এটা 3টা কালার হয়। এই একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার। বেশ মোটা আছে। হ্যাঁ, অনেক মোটা কাপড় এটা। এটা একটা কালার, এটাও একটা কালার। এগুলো দিয়ে তৈরি করলে কেমন হবে? যেটা দিলে ভালো হবে, ভালো সুন্দর কাপড়টা স্টাইপ কাপড় তো। জি, আমরা টেকসই হবে, অনেক দিন ইউজ করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এটাই পছন্দ করলাম। ঠিক আছে, এটা দিয়ে আমাদেরকে জাজিম তৈরি করে দিবেন। ঠিক আছে। আর জাজিমের ভিতরে কি দিতে হবে? এখন সাধারণত জাজিমে নারকেলের সবাই আগে চলতো। জি, এখন শুধু তুলা, অনলি তুলা, কমফোর্টেবল এবং সফটের জন্য শুধু তুলা তৈরি। জুট তুলা? জি, জুট তুলা ভালো হবে ওটা? জি পারফেক্ট হবে এটা। বন্ধুরা, আমরা অসহায় সেই এতিম মেয়েটির বিয়ে উপলক্ষে ভাইয়ের এখানে এসেছিলাম। এখানে জাজিম না, তোশক, 2টা বালিশ, একটা কোল বালিশ, এগুলোর অর্ডার আজকে দিয়ে গেলাম। আর যেদিন আমরা এগুলো নিয়ে যাব সেদিন কম্বল আর অন্যান্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র, বেডশিট যেগুলো প্রয়োজন হয় বিছানার জন্য, সেগুলো সংগ্রহ করে নিয়ে সে মেয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আগামীকালকে এসে সব নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা সেই এতিম
অসহায় মেয়েটির বিয়ের জন্য আজকে কম্বল সংগ্রহ করতে আসছি। কম্বল সংগ্রহ করার জন্য ভাইয়ের দোকানে আসছি, এখান থেকে কম্বল নিব। আর মেয়েটির জন্য আমরা যা যা কিছু সংগ্রহ করতেছি সব কিছুর জন্য আমাদেরকে সহযোগিতা পাঠিয়েছে আমেরিকার থেকে নাম প্রকাশে এক আন্টি। আসুন সুন্দর দেখে একটি কম্বল সংগ্রহ করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি তো? আলহামদুলিল্লাহ। ভাইজান ভালো কম্বল হবে? হ্যাঁ হ্যাঁ, ভালো কম্বল আছে, সব ধরনের কম্বলই আছে। আচ্ছা, আমরা এই যে একটা এতিম মেয়েকে বিয়েতে উপহার দিব। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ডিজাইন দেখাই, কোয়ালিটি দেখাই, দেখলে আপনি বুঝতে পারবেন। এটা একটা, এগুলো তো ডাবল না? এটা হলো অন পার্টে ডাবল। ওয়ান পার্টেই ডাবল, মোটা অনেক। দুইটা টান দিলে দুইটা পার্ট হয়। হ্যাঁ। আর কিছু আছে অন পার্ট, মানে এক পার্টই ডাবল। আচ্ছা। এটা হলো এক পার্টে ডাবল দিয়া। আচ্ছা, ওয়েট বেশি। হ্যাঁ, ওয়েট বেশি। আবার এগুলি আবার কিছু আছে হলো দুই পার্টই ডাবল হয়। আচ্ছা, এগুলো দুই পার্টে ডাবল। এটা এক পার্টে ডাবল। ও, এটাও এক পার্টেই ডাবল। আর ওই যে ওখানে দেখো আছে, ওই যে সাথে দেখো একটা কম্বল আছে, বুঝলেন নাকি জানি ওই যে বেশ সুন্দর সুন্দর কম্বল আমরা ভাইয়ের এখানে দেখতে পাচ্ছি। এর ভেতর থেকে আমরা একটা সুন্দর দেখে বেশ রঙিন টাইপের একটা কম্বল সংগ্রহ করব। যেহেতু বিয়েতে উপহার দিব, একটু চকচকে হতে হবে। এটাও দেখে, ওর থেকে এটা আরেকটু মোটা বেশি, মাপ সাইজ একই। এগুলো কোথাকার ভাই? এগুলি আপনার চায় না সব, কিন্তু ওই লেহা থাকে আপনার কোরিয়া বা স্পেন, বিভিন্ন সিল সাপোর্ট দেওয়া থাকে, কিন্তু চায় না সবগুলো। কাপড় চায় না, আর কাপড় চায় না। এসে মনে হয় বাংলাদেশে সেলাই টেলাই হয়। এগুলি হলো, হ্যাঁ এগুলি প্যাকেজ হলো আপনি বাংলাদেশে, এগুলি রোল আসে, যারা এসি করে তখন ওরা নিয়ে এসে এগুলি প্রসেস করেন বাংলাদেশে। এগুলো সব এক পাটের? সব এক পাটে, হ্যাঁ এগুলো সব এক পাটে। এগুলো যা দেখালেন এগুলো তো সব একই ধরনের দাম না, না? দামের মধ্যে একটু কম বেশি হয়ে গেছে। এর ভিতর আবার কম বেশি আছে? একটু কম বেশি আছে। ও, কেমন দাম, কোনটা কি দাম ভাই? এটা হলো আপনার হলো, মানে আপনার জন্য এটা কোয়ালিটি ধরে, এটা হলো আপনার 2800। আচ্ছা। আর এই কম্বলটা আসলে হলো এটা আসলে আপনার হলো 3200। 3200। আর এটা আসলে হলো 2600 টাকা। এটার নিচে তো একই নিচে, এটা আসবে 2600 টাকা। 2600। 3600 টাকা দাম, মানে কি এটা আবার দুই পাড়ে দাম। টান দুইটা পাড়ে। ও, এটা দুই পাট? হ্যাঁ দুই পাড়ে, দুই পাড়ে। কই, দুই পাট তো হয় না। ও আচ্ছা। তারা কম বেশি এগুলো বিভিন্ন কালার আছে। আপনি এটা দুই পাটে ডাবল। এটার দাম কত? এগুলো আপনার 3600। 3600। কালার অনেক সুন্দর সুন্দর, মানে কম্বলটা মানে অত সহজে মানে ধরতে পারবে। দীর্ঘদিন ব্যবহার করতে পারবে? হ্যাঁ কম্বল অনেক দিন লাগে। ফ্যামিলি সাইজ তো না? হ্যাঁ একবার ফ্যামিলি সাইজ এটা। আচ্ছা, যেহেতু আমরা যেগুলো আপনার একটু উপহার দিব, যেগুলো আপনি দীর্ঘদিন যেন ব্যবহার করতে পারে। আর মোটা আছে না? গরম হবে? হ্যাঁ আশা করি দেওয়া লাগে। বন্ধুরা, আমরা উপহার দেওয়ার জন্য এই কম্বলটাই পছন্দ করলাম। বেশ সুন্দর আছে এবং অনেক গরম হবে আশা করছি, আর ফ্যামিলি সাইজ। আচ্ছা ঠিক আছে ভাইজান, এটাই আমাদেরকে প্যাকেট করে দেন। আলহামদুলিল্লাহ, আমরা উপহারের কম্বল সংগ্রহ করে নিয়েছি। বেশ চমৎকার একটা কম্বল নিয়ে নিলাম। এখন আমরা যাব বেডিংয়ের দোকানে, যেখানে আমরা লেপ, তোশক, বালিশ এগুলোর অর্ডার দিয়ে রেখেছিলাম। সেগুলো সংগ্রহ করে নিয়ে ওই এতিম মেয়ের বাড়িতে উপহার দিয়ে আসবো। চলুন তাড়াতাড়ি বের হয়ে পড়ি। আমরা গতকালকে এখানে বেডিংয়ের জন্য অর্ডার দিয়ে গিয়েছিলাম, আজকে আবার চলে আসছি সেগুলো নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে অর্ডার দিয়ে গিয়েছিলাম বেডিংয়ের জন্য, জি জি, তোশক, বালিশ, কভার সব সব কমপ্লিট। সব কমপ্লিট না? এই হচ্ছে আপনার তোষক, আচ্ছা।
এই হচ্ছে আপনার দুটো বিগ সাইজের বালিশ, এই হচ্ছে আপনার কোল বালিশ। বাহ, অনেক চমৎকার কোল বালিশ, বাহ চমৎকার। এই হচ্ছে আপনার কিং সাইজের বেডশিট, এর সঙ্গে পাচ্ছেন আরো দুইটা বেডশিটের কভার পাচ্ছেন, বালিশের দুইটা কভার পাচ্ছেন, দুইটা পিলো কভার থাকবে Pillow cover দুইটা। আর হচ্ছে বেডশিট। সবই একই মাপের না? একই মাপ। তাহলে এটা কেমন? বাহ, না, এটাই না, এটা আনকমন। এটাই না, এটা আনকমন। তাহলে আমরা মালপত্র সব তুলে ফেলি গাড়িতে। আজিম, আসেন। আসো, এগুলো সব গাড়িতে তুলে ফেলো। আগে তোষকটা উঠান। এই হচ্ছে বালিশ, দুইটা বালিশ, কোল বালিশের ড্রেস লাগবে না? ড্রেস লাগবে। বাহ, এখন সুন্দর লাগবে, কোল বালিশের জামা পরানো হচ্ছে। বেডশিট। বাহ, সমস্ত মালপত্র আমরা ভ্যানে তুলে নিয়েছি। জাজিম, কোল বালিশ, বালিশ, কম্বল আর বিছানার চাদর সব উঠানো হয়েছে। বন্ধুরা, আজ আমরা যা যা জিনিসপত্র কিনলাম সেই এতিম মেয়েটিকে বিয়ে উপলক্ষে উপহার দেওয়ার জন্য, সমস্ত কিছুর জন্য আমাদেরকে উপহার পাঠিয়েছে আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্টি। ওনার উপহারের জিনিসপত্র নিয়ে আমরা এখন পৌঁছে দিব সেই মেয়েটির বাড়িতে। আমরা সমস্ত মালপত্র নিয়ে চলে আসছি কনের বাড়িতে। জাকির ভাই, বাড়ি কোনটা? এই বাড়ি না? আচ্ছা, মেয়ে তো এতিম, থাকে কার বাড়িতে তাহলে? নানার বাড়ি। নানা নানির বাড়িতেই থাকতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা মালপত্র নিয়ে পৌঁছায় দেই। আলহামদুলিল্লাহ, আমরা মালপত্র নিয়ে চলে আসছি। এখন বাড়িতে যেয়ে ওনাদের হাতে আমাদের উপহারগুলি তুলে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নাতনির তো বিয়ে, বিয়ে ঠিক হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। ছেলে কি করে? ছেলে কি করবে শোনা, গরিবের হাতে দিলে কাজ কাম করে তো? হ্যাঁ হ্যাঁ, কাজ। না, একদম অকর্মণ্য ছেলের সাথে তো দেওয়া যাবে না। কাজ কাম করে যাতে খাওয়াতে পারে সেটাও চিন্তা করতে হবে। নাতনি তো এতিম না? শোনা সবার কাছে জানেন হনেন, বাবা মা কেউ নেই? কেউ নাই, মা মরে যাইতে এইগুলো করতেছি শোনা। আপনারাই লালন পালন করছেন? হ্যাঁ, যে নানা পাইছে, নানা আর বছর বিতে নিছে, এখন আপনারাই দেখাশোনা করতেছেন? হ্যাঁ। আচ্ছা, আর দুটো বেটা, তারাও টেংরি বাজি হলেই খায়। তখন তারা পেলেও দেখতেছে, না পেলেও দেখতেছে না, তারা দিয়েও দেখতেছে, না দিয়েও দেখতেছে বেটা, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমরা খুশি হয়েছি। মেয়ের জন্য আমরা কিছু অল্প সামান্য উপহার নিয়ে আসছি, শীতের এই যে জিনিসপত্র। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আলহামদুলিল্লাহ। তো বিয়েতে দাওয়াত দিবেন না আমাদের? হ্যাঁ, আল্লাহ দেবো না, আপনি ভুল মনে হচ্ছেন কে? আচ্ছা, আল্লাহর সাথে মিয়া বিয়ে দিতেছে, আপনারা যেখানে
মেয়েকে খুশি মনে দিতেছেন, আপনাদেরও দাওয়াত দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ। তো এই যে জিনিসপত্র আমাদের পক্ষ থেকে উপহার, আর সমস্ত কিছু আমাদেরকে উপহার পাঠিয়েছে আমেরিকা থাকে এক আন্টি, উনি আপনার নাতনির জন্য এই সমস্ত উপহারের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা পৌঁছে দিলাম। আলহামদুলিল্লাহ। আমরা আশা করব আপনার নাতনি যেখানে থাকুক সুখে থাকুক, ভালো থাকুক এই দুয়া দিক ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আশা করব যেখানে যাও বিয়ে হচ্ছে সুখে শান্তিতে থাকো, শ্বশুর শাশুড়ির সাথে ভালোভাবে থাকবা, স্বামীর খেদমত করবা, আর সংসারে আয় উন্নতির জন্য চেষ্টা করবা, দুজন মিলে কাজকর্ম করে আয় উন্নতি করার চেষ্টা করবা। হ্যাঁ, আর এই যে তোমার জন্য আমাদের একটু উপহার, এগুলো গ্রহণ করো, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকো, সুখী হও। আলহামদুলিল্লাহ, আজ আমরা কনের বাড়িতে এসেছিলাম উপহার সামগ্রী নিয়ে। সমস্ত উপহার আমাদেরকে পাঠিয়েছে আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্টি। উপহারের সমস্ত সামগ্রী আমরা কনের হাতে, কনের নানির হাতে তুলে দিলাম। আশা করব দুদিন পরে যেহেতু বিয়ে, কন্যা যেখানেই যাক, যেখানেই বিয়ে হচ্ছে, পরিবার পরিজন সব কিছু নিয়ে সুখী হবে এবং অনাগত জীবন তার আরও সাফল্যমণ্ডিত হবে। আপনারাও সকলে তার জন্য দোয়া করবেন, সে যেন তার স্বামী, সংসার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখী হয়। এতিম মেয়েটি, সবাই দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ, ধর্মীয় কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি। পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।